আপনাদের কাছে যদি ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাংক এই সমস্ত ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, তবে আপনারা কিন্তু এখন বাড়িতে বসেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে পারবেন। নমস্কার, চলে এলাম আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালাম 5টি ব্যাংকের নাম। তো সেই 5টি ব্যাংক যদি আপনাদের কাছে থেকে থাকে, তো সেই ব্যাংকগুলির এনপিসিআই লিঙ্ক কিভাবে করবেন, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক কিভাবে করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এই ভিডিওতে। আধার লিঙ্ক করার জন্য আপনারা এনপিসিআই যে অফিসিয়াল সাইটটি আছে সেই সাইটটি খুলে নেবেন। এই সাইটটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আপনার সরাসরি এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা যদি ডেস্কটপের মাধ্যমে করেন তাহলে দেখতে পারবেন এখানে আছে হলো কনজিউমার বলে একটি অপশন। প্রথমে আছে হলো প্রোডাক্ট, পাশে আছে হলো কনজিউমার। আর যদি আপনারা মোবাইলের মাধ্যমে করেন তাহলে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করেন, তাহলে পেজটিকে একটু উপর দিকে উঠাবেন। উপর দিকে উঠালে দেখতে পারবেন নিচে আছে হলো প্রোডাক্ট, তারপরে আছে হলো কনজিউমার। এখানে যে কনজিউমার অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন একটি লিস্ট খুলে আসবে, সেখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে থেকে ভারত আধার সিডিং এনাবেলার এই যে অপশনটি আছে এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করা মাত্রই কিন্তু একটি পেজ খুলে আসবে। পেজটিতে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর দেখবেন এই পেজটি খুলে আসবে, অর্থাৎ আধার সিডিং এর পেজ খুলে আসবে। উপরে লেখা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং। এবার কি করবেন, আপনাদের যে আধার নাম্বারটি আছে সেই আধার নাম্বারটি এই ঘরে ফিল করবেন। 12 সংখ্যার আধার নাম্বারটি এই ঘরে ফিল করবেন। পাশে আছে হলো রিকোয়েস্ট ফর আধার। এখানে দুটি অপশন আছে, একটি হলো সিডিং আর একটি হচ্ছে ডি সিডিং। যদি মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে আধার কার্ডটি লিঙ্ক আছে সেটিকে বাদ দেবেন, তাহলে আপনারা এই অপশনেতে ক্লিক করবেন। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড যুক্ত করতে চান তাহলে প্রথম যে অপশনটি আছে সিডিং, এই অপশনে ক্লিক করবেন। সিডিং টাইপ আছে, প্রথমে আছে হলো ফ্রেশ সিডিং, তারপরে আছে মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, আরেকটি মুভমেন্ট আছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। প্রথম অপশনটি হলো ফ্রেশ সিডিং। মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আদার্স লিঙ্ক ছিল কিন্তু এখন নেই, তাহলে সেই ক্ষেত্রে আবার লিঙ্ক করার জন্য এই প্রথম অপশনটি নিয়ে নেবেন। পরের অপশনটি হলো মনে করেন আপনার ব্যাংক অফ বরোদাতে দুটি অ্যাকাউন্ট আছে, তো প্রথম অ্যাকাউন্টের সিডিংটিকে ক্যান্সেল করে আপনি পরে যে অ্যাকাউন্টটি খুলেছেন, অর্থাৎ 2 নম্বর অ্যাকাউন্ট খুলেছেন, সেই অ্যাকাউন্টে যদি আপনি আধার সিডিং করাতে চান তাহলে দ্বিতীয় অপশনটি নেবেন। আর 3 নম্বর অপশনটি হলো ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক। ধরুন আপনার বরোদা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং আরেকটি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো আপনি যদি ব্যাংক অফ বরোদাটা ক্যান্সেল করে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে নিতে চান তাহলে 3 নম্বর অপশনটি নিয়ে নেবেন। আমার ক্ষেত্রে ফ্রেশ সিডিং যেটি আছে এটি হবে, তো এই প্রথম অপশনটি নিয়ে নিচ্ছি। এরপরে আছে হলো সিলেক্ট ব্যাংক। তো সিলেক্ট ব্যাংকের ক্ষেত্রে আমি একটু আগে আপনাদেরকে দেখালাম যে এখানে আপাতত 5টি ব্যাংক যুক্ত হয়ে আছে। এরপর এখানে আপনারা লিখবেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আপনার যেহেতু আমি এখানে ব্যাংক অফ বরোদা নিয়েছি, তো ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে। আর পাশে আছে হলো কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু আবার এখানে লিখতে হবে। লেখার পর এখানে দুটি টিক বক্সের অপশন আছে, এই দুটি টিক বক্সে টিক চিহ্ন করে নিচে ক্যাপচাটি এই ঘরে ফিল করে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এরপর কিন্তু আপনাদের সামনে একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ খুলে আসবে, তো আপনারা এখান থেকে এটিকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আধারে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি এই ঘরে ফিল করে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। একটি জিনিস বারবার মনে রাখবেন, দেখতে পাবেন উপরে একটি সিজন এক্সপায়ার, অর্থাৎ এই যে টাইমটি আছে এই টাইমের মধ্যে কিন্তু আপনাকে কাজটি সম্পূর্ণ করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করা মাত্র একটি লেখা আপনাদের সামনে শো করবে, লেখা আছে ইউ হ্যাভ অলরেডি সিডেড উইথ ব্যাংক অফ বরোদা, অর্থাৎ ব্যাংক অফ বরোদায় কিন্তু আমার আধার লিঙ্ক অলরেডি আছে। সেক্ষেত্রে এখানে ওকে আছে একটি অপশন, আরেকটি আছে হলো ক্যান্সেল। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক থাকে তারপরও যদি আপনারা আবার করতে চান সেক্ষেত্রে ওকে করবেন। আর যদি দেখেন যে এখানে এই লেখাটি ইউ হ্যাভ অলরেডি সিডেড উইথ ব্যাংক অফ বরোদা, তাহলে এখান থেকে আমার মতে ক্যান্সেল করে বেরিয়ে যাওয়াই ভালো, যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে। যদি এখানে না থাকে তা সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওকে অপশনে ক্লিক করতে পারেন। তো কিছুক্ষণ প্রসেস হওয়ার পর দেখতে পেলেন এখানে সিডিং স্ট্যাটাস রেসপন্স কি দেখাচ্ছে, B07 ইনভ্যালিড অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার লিঙ্ক হলো না। ক্যান্সেল হওয়ার পিছনে যে কারণটি হতে পারে, এনপিসিআই তরফ থেকে এই মুহূর্তে এই কাজটি সাকসেসফুলভাবে হচ্ছে না, 1 নম্বর। আর দ্বিতীয়ত হতে পারে যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক অলরেডি আছে সেই ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে।
তো আমার কাছে আপাতত এই দুটি কারণেই মনে হচ্ছে। তবুও আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন বা হাতের মোবাইল দিয়ে দেখতে পারেন। যেই 5টি ব্যাংকের নাম বললাম সেই 5টি ব্যাংকের মধ্যে যদি আপনার ব্যাংক থেকে থাকে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থেকে থাকে তো আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যে আধার লিঙ্ক হচ্ছে কিনা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই তথ্যটি জানতে পারে।